সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানের যে ক্রু তিনি নিখোঁজ রয়েছেন। তো এই নিখোঁজ ক্রু বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের স্থানীয় যে জনসাধারণ রয়েছে, তিন পক্ষের কাছেই খুবই মূল্যবান জিনিসে পরিণত হয়েছে। এখন প্রশ্ন আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জীবিত যে ক্রু, তিনি সবার কাছে এত মূল্যবান কেন? স্থানীয় যে জনগণ রয়েছে তাদের কাছে মূল্যবানের কারণ এর আগে প্রকাশিত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তো স্থানীয় জনগণ স্বাভাবিকভাবেই সেই পুরস্কারের জন্য হয়তো তাকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের লক্ষ্য কিন্তু ভিন্ন। তো দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে জেনে নেই যে এই হারিয়ে যাওয়া ক্রু কেন এত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের কাছে। রিপোর্টটি বলছে যে মার্কিন বাহিনী যদি দ্রুত নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে পারে তবে এই ঘটনা সীমিত কৌশলগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে ইরান যদি তাকে বন্দী করতে সক্ষম হয় তবে এটি উচ্চ পর্যায়ের দর কষাকষি বা উদ্ধার প্রচেষ্টার দিকে মোড় নিতে পারে, যা অতীতের জিম্মি সংকটের স্মৃতি মনে করিয়ে দেয় এবং উত্তেজনা আরও বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। সম্ভবত এখানে অতীতের ঘটনা বলতে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে জিম্মি সংকটের কথা সেটি ইঙ্গিত করছে। অন্যদিকে পাইলটের পরিণতি নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাকে উভয় পক্ষই প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, যা পারস্পরিক অবিশ্বাসকে আরও গভীর এবং যুদ্ধকে দীর্ঘায়িত করবে। বিশ্লেষকদের মতে এই পাইলটকে ইরান আটক করতে পারলে যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আসতে পারে। তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে ইরানে আগ্রাসন চালানোর জন্য যুক্তরাষ্ট্র কী পরিমাণ যুদ্ধবিমান মোতায়েন করেছে, সেগুলোর সক্ষমতাই বা কেমন। অর্থাৎ চলমান যে যুদ্ধ এবং এই যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সে একজন পাইলট এবং যুদ্ধ বিমান নিয়ে কাজ করাই তার কাজ, সুতরাং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা হচ্ছে ইরান সেনাবাহিনীর উদ্দেশ্য। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ঠিক কী পরিমাণ যুদ্ধবিমান মোতায়েন করবে এটা কিন্তু ইরান জানে না, কিন্তু ওই ক্রু কিন্তু জানে বা তার কাছে কিন্তু এসব তথ্য রয়েছে। তো এখন যদি ওই ব্যক্তির কাছ থেকে ইরান তথ্যগুলো আদায় করতে পারে তাহলে তারা পাল্টা প্রতিরোধের জন্য তাদের যে ব্যবস্থা সেটা তারা সেভাবে সাজাবে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। আবার আকাশে গোপনে আক্রমণের অনেক তথ্যও তার কাছ থেকে আদায় করার চেষ্টা করা হবে। এছাড়া তাকে নিয়ে ব্যাপক প্রচার চলবে যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধে ব্যাকফুটে চলে গেছে বা পরাজয়ের দ্বার প্রান্তে আছে, যার জ্বলন্ত প্রমাণ হিসেবে দাঁড় করানো হবে আটক করা পাইলটকে। আবার যুক্তরাষ্ট্র তাকে ফেরত পেতে মরিয়া হওয়ায় এর বিনিময়ে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে বলতে পারে ইরান। অর্থাৎ বলছে যে ইরানের উপর যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে এবং নিষেধাজ্ঞার কারণে ইরানের জনসাধারণের যে বিপুল পরিমাণ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে রয়েছে, বলছে যে এই জিম্মিকে দিয়ে তারা সেই আটককৃত যে অর্থ রয়েছে সেটি উদ্ধারের চেষ্টা করতে পারে। এমনকি ওয়াশিংটনকে হামলা থেকে পিছু হটতেও বাধ্য করতে পারে তেহরান। আর যদি যুক্তরাষ্ট্র তাকেও কোনোভাবে উদ্ধার করতে পারে তাহলে তারা দাপটের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে পারে। বলছে যে একে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জীবিত উদ্ধার করতে পারে তাহলে তারা ওই যে
ইরানের হাতে যদি সে আটক হয় তাহলে তার কাছ থেকে যে তথ্য, গোপন তথ্য, সেটি ইরানের কাছে চলে যাওয়ার যে ভয়, তো এই যে ক্ষতি, এই ক্ষতিটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র ওই ক্রুকে জীবিত উদ্ধার করতে পারে তাহলে সেই ভয়টা তাদের কেটে যাবে এবং তারা অল্প ক্ষতিতে সেটা সারতে পারবে। বলছে যে এটি এতই গুরুত্বপূর্ণ যে এই জীবিত ক্রুকে কেন্দ্র করে ইরান তাকে জিম্মি করে যুদ্ধ পর্যন্ত বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং তাকে জিম্মি করতে পারে। তো এরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। তো এখনও যেহেতু তাকে কেউই উদ্ধার করেছে এরকম কোনো তথ্য এখনও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি, যদিও তিন পক্ষই চেষ্টা করে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য। এবং ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যদি ওই নিখোঁজ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রুকে উদ্ধার করতে পারে বা তারা যদি ধরতে পারে তবে যেন তাকে জীবিত রাখা হয়, তাকে যেন কোনো ধরনের হেনস্থা করা না হয়। তো এটি মূলত ওই যে এতক্ষণ যে কারণগুলো বলছিলাম এই উদ্দেশ্যেই কিন্তু তারা সেই আহ্বান জানিয়েছে স্থানীয় জনসাধারণের প্রতি। তো এখনও তার শেষ পরিণতি কী হয়েছে এই খবর এখনও সংবাদ মাধ্যমে আসেনি। যখন আসবে তখন আমরা বিষয়টি জানতে পারবো এবং আপনাদের সামনে সেটি প্রকাশ করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।